আমার কাছে মনে হয় যে শুধু সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি, মনের মধ্যে না নিই, পরিবর্তন করতে না চাই, তাহলে এইভাবে সংস্কার কতটুকু সম্ভব হবে আমি জানি না। আসসালামু আলাইকুম। বাংলার কণ্ঠ নিউজে স্বাগত জানাচ্ছি আমি রুমানা। রাজধানীতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারে আয়োজিত সেমিনারে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। সেমিনারের মূল আলোচ্য ছিল গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং আগামী জাতীয় রাজনীতিতে গণমাধ্যমের ভূমিকা। স্টাফ রিপোর্টার খাদিমুলের প্রতিবেদনে বিস্তারিত। বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শক্তিশালী সাংবাদিকতা গণমানুষের কণ্ঠ তুলে ধরার সবচেয়ে বড় মাধ্যম। তাই রাজনৈতিক দলের পক্ষ থেকে পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা, তথ্য প্রাপ্তির অধিকার এবং মিডিয়া হাউসগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়নের চ্যালেঞ্জ এবং নির্বাচনকে ঘিরে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন তারা। বক্তারা আরও জানান, সঠিক তথ্য, নৈতিকতা ও দায়বদ্ধতা বজায় রেখে সাংবাদিকদের কাজ করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকে বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকতে হবে। সেমিনারে উপস্থিত ছিলেন বরেণ্য সাংবাদিক, মিডিয়া বিশেষজ্ঞ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং তরুণ সাংবাদিকরা। শেষে আয়োজক প্রতিষ্ঠান ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার জানায়, এ ধরনের সেমিনার গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে। কিন্তু কেউই সেই জায়গাটা আপনারা কখনো বোঝার চেষ্টা করেননি যে এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে বিএনপি অফিসে আমাদের সংবাদকর্মীরা বা আমাদের সহকর্মীরা লাঞ্ছনার শিকার হলো। ঠিক আছে, আপনারা সেখানে সরি বললেন, সেই সরিটাই কি আসলে শেষ হয়ে যায় না। এখানে হচ্ছে যে সবারই কমিটমেন্টের সমস্যা আছে, সবারই বোঝার সমস্যা আছে। আপনারা, আমার মনে হয় যে সেই জায়গাটাতে আসা উচিত। 53 বছর পরে আমরা একটি সেক্টর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শুধু আলোচনা না, আমরা একটি কাঠামো দাঁড় করার চেষ্টা করেছি, আমরা একটি প্রতিবেদন পেশ করেছি। সেই প্রতিবেদনে হয়তো অনেক সীমাবদ্ধতা আছে, স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে যে আপনারা যদি আলোচনা না করেন, জিনিসটাকে শুধু যদি মাত্র দেখানোর জন্য বলার জন্য বলার মধ্যে থাকে, তাহলে মনে হয় না এটাতে কোনো ধরনের কোনো সংস্কার আদৌ সম্ভব। ধন্যবাদ সবাইকে। যাওয়ার জন্য আপনার এগিয়ে যাচ্ছি। অনেক আলোচনা হয়েছে, কমিশন হয়েছে, আন্দোলন হয়েছে, সব কিছু মিলিয়ে ঠিক সেই সময়ে গণমাধ্যমের এই স্বাধীনতার বিষয়টি, বিশেষ করে সম্প্রচারের বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যে কথাটা বললাম, যে এটা তো কোনো আইসোলেটেড আইল্যান্ড না, কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। এই দেশ যা, এই দেশের কাঠামো যা, এই দেশের আমরা যারা সরকারে আছে বা সরকারি নেই, বিরোধী দলে আছি, যারা সাংবাদিক করছি, সব মিলিয়েই কিন্তু আমরা। সেই জন্যে আমার কাছে মনে হয় যে শুধু সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি, মনের মধ্যে না নিই, পরিবর্তন করতে না চাই, তাহলে এইভাবে সংস্কার কতটুকু সম্ভব হবে আমি জানি না। বিজেপির মূল প্রস্তাবের মধ্যে আছে সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা আইন, জাতীয় সম্প্রচার কমিশন, ওয়েজ বোর্ড ও চাকরি নিরাপত্তা, দেশের সব টিভিকে পে চ্যানেল ও শিল্প ঘোষণা, টিভি লাইসেন্স নীতিমালা ও মালিকানা কাঠামো নির্ধারণ, সম্প্রচার সাংবাদিকদের জন্য কোড অফ এথিক্স ও রাজনৈতিক অঙ্গীকার। আপনারা এখানে অনেকেই আছেন, আপনারা জানেন যে 1975 সালে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সমস্ত পত্রিকাগুলোকে সেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল, মাত্র 4টি পত্রিকা ছাড়া। সেই পত্রিকাগুলো সরকারি নিয়ন্ত্রণে চলছিল। এই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্রপতি দায়িত্ব এসছেন, তখন কিন্তু তিনি একটা মুক্ত সংবাদপত্রের ব্যবস্থা করেছেন, স্বাধীন সংবাদপত্রের ব্যবস্থা করেছেন এবং তখন অনেক সংবাদপত্র বেরিয়ে এসছে এবং সংবাদ মাধ্যমগুলো চালু হয়েছে। আমরা পরবর্তীকালে দেখেছি যে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে, তখনই এই গণমাধ্যমকে উন্নত করবার জন্যে বা তাকে উপযোগী করে তোলার জন্যে অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। তার মধ্যে আজকে যে আপনার এই টেলিভিশন চ্যানেলগুলো আমরা দেখছি, সেই সময় কিন্তু কাজগুলো শুরু হয়েছিল। আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার। আপনারা দেখেছেন যে আমরা 31 দফাতে খুব পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই এবং সেটাকে তৈরি করতে চাই। সেই জন্যে আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব।
তো কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে। দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে, কিন্তু রিপোর্টটি কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে। যাই হোক, আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি। একটা কথা না বলেই পারছি না, সেটা হচ্ছে যে আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে, বিএফইউজে, বিজেইউসি, আবার দুই দলের দুই ভাগ আছে, তিন ভাগ। তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে ফাহিম সাহেব যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। কারণ আমরা দেখছি তো যে আপনার গত 15 বছর কি হয়েছে। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের ঢাকা, এই দেশের মানুষের ঢাকা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে, যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। আপনাদের কমিটমেন্ট থেকে জনগণের কাছে আপনারা স্বাধীন সাংবাদিকতা করবেন। আমি বক্তব্য বাড়াবো না, সবার আগে এসছি, সবার শেষে বক্তব্য রাখতে গিয়ে যেটাকে বলা হয় যে তো ভালো, এখন অনেকে আছেন বেশি চলে যাওয়ার কথা। তো আমি আবার ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে দেখেছেন। কমিটমেন্ট বলতে এটাই যে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে পারি, তাহলে নিশ্চয়ই প্রায়োরিটি পাবে আপনাদের। এটা ধন্যবাদ।